ট্যাংরা তবু কাটনে যায়, বউটাই আমার ভাষণ দেয়, আবার সকালে সাজে ঘুষো মারি, পরানো যায় জ্বলিয়া রে। কি মাঝে ধরিব জালে দিয়া ও মনুতি, কি মাঝে ধরিব জালে দিয়া ও মনুতি, কি মাঝে ধরিব জালে দিয়া। ট্যাংরা তবু কাটনে যায়, বউটাই আমার ভাষণ দেয়, ট্যাংরা তবু কাটনে যায়, বউটাই আমার ভাষণ দেয়, আবার সকালে সাজে ঘুষো মারে, পরানো যায় জ্বলিয়া রে। কি মাঝে ধরিব জালে দিয়া ও মনুতি, কি মাঝে ধরিব জালে দিয়া ও মনুতি, কি মাঝে ধরিব জালে দিয়া। আজ 2 বছর বাদে আমার মিনুদি আমার বাড়িতে আসছে, তাই জালটা নিয়ে বেরিয়েছি, এত বড় মাছ ধরবো দিদি আমার খেয়ে ভুলতে পারবে না। এই যে কোথায় যাচ্ছ? না না না, যাবো কোথায় যাবো কোথায়, দিদি বাড়িতে আসছে, জালটা নিয়ে বেরিয়েছি, একটা বড় মতো মাছ ধরবো। কি সর্বনাশ! কত কষ্ট করে আমি পুকুরে পলা দিয়ে তার চারদিকে কারেন্ট দিয়ে মাছ কোথায় এইভাবে ধরে আঙড়ে রেখেছি, আর সেই মাছটাকে ধরে ও দিদি খাবে। দেখো উল্টো কথা বলুনি, ওই দিদি আমার ছোটবেলা কোলে পিঠে করে মানুষ করে, তাতে কি হয়েছে? সেই দিদি আমার 2 বছর বাড়িতে পা রাখেনি, আজ যখন আসছে জাল নিয়ে বেরিয়েছি, মানে বড় মাছ আমি ধরবো। আমি বলছি তুমি জাল নিয়ে পুকুর ধরা যাবে না। আমার দিদির জন্য পুকুরে জাল ফেলতে যাবো, তার কি করার আছে সে করুক। তুমি তো ভালো করে জানো আমি কি জিনিস, একবার জালটা নিয়ে পুকুর ধারে গিয়ে দেখো না। মনে হচ্ছে এখন আমার জাল কেটে নেবে, তোমরা কি বলতে পারো? এই যে তোর কথা বললাম জাল ফেলে দিতে হবে না, এখনো জালে দাঁড়িয়ে আছো, জাল দাও জাল দাও জাল দাও। কি বললাম কি বললাম, আমার মন বলে যে জাল কাটবে, জাল কেটেও শান্তি পাইনি। দেখবে এক্ষুনি আমার পা ধরে নেড়ে নেড়ে থামাত করে গিয়ে ওখানে বসিয়ে রাখি। এই যে শোনো, বেশি গুজগুজ ফুটফুট না করে চুপচাপ ওখানে গিয়ে বসবে। কি বললাম কি বললাম, আমার মন বলে যে এগুলো করবে, এতে ও শান্তি পাইনি। দেখবে প্রত্যেকদিন যা বলে, এক্ষুনি আমার বানর মুখো বলে বললে বলে কত কষ্ট করে মাছটা আঙড়ে রেখে দিয়েছি, আর সেই মাছটাকে ধরেও দিদি খাবে। বানর মুখ কোথা গেল? কি বললাম কি বললাম কি বললাম। আচ্ছা ঠিক আছে, জাল আমি ফেলতে যাবো না। হ্যাঁ। কি বলেছেন ওই মোনা বৌদি দেশি মুরগি চাষ করে, হ্যাঁ। 2.5-3 কেজি করে ওজন। হ্যাঁ। ওই দেশি মুরগি একটা আনি। বাবারে কি ডাক দেখ রে, যাচ্ছে যাচ্ছে থাম। বাবা গো, কাল রাত থেকে হাতটা তো যন্ত্রণা করছে, আমি তুলতেই পারছি না। দেখেছ, দেশি মুরগি আনো বলে ছাড়াতে হবে, সঙ্গে সঙ্গে হাতে যন্ত্রণা ডেকে এনে বাড়া করে কাল থেকে হাত যন্ত্রণা করছে। এই তো দুপুর বেলা টিউবওয়েলে গেল, তাহলে বালতি লাইন পড়েছে, তোর বালতি একটু সরে যেতে পারে, কি করেছে সব কটা বালতি এক জায়গা নিয়ে ভেঙে দিল, টিউবওয়েলটা 2 হাত দিয়ে নেড়ে নেড়ে হেলিয়ে দিল, বাড়া করে কাল থেকে হাত যন্ত্রণা করছে। না গো, কাল রাত থেকে হাতটা তো যন্ত্রণা করছে, আমি তুলতেই পারছি না। মনে হয় বাতা ধরে। তা আমার দিদি যে খাবে কি? কেন ঘরে যা আছে তাই খাবে? ঘরে কি আছে? কি আছে? সয়াবিন বড়ি আর ডাল বড়ি আছে। হ্যাঁ। তা আমার দিদিকে ওই সময় খাবে? অবশ্যই। এরি কে রে ভাই খেতা, এতদিন পরে মনে পড়লো তোর এই দিদির কথা। কি করবো বল, মা গোটা কত নারকেল পিঠে করে দিয়েছে, বলে তুই দিদির বাড়ি দিয়া, তাই তো এলাম। ধর কি সর্বনাশ, তুই অত দূর থেকে আমাদের নারকেল পিঠে বয়ে গেছিস। ওই জন্য করে বলে গো ভাই আর বোন। এ দা ভালো আছিস? ভালো আছি খারাপ আছি। কি মানুষ রে, এ দা ভালো আছিস? ভালো আছি খারাপ আছি। এই যে তুমি এখনো বসে আছো, তাড়াতাড়ি জালটা নিয়ে পুকুরে চলে যাও। পুকুরে গিয়ে সব থেকে বড় মাছটা ধরে নিয়ে আসবে। ওই বড় মাছের মাথা আমি আমার ভাই খেতাল খাবো। বাবারে মাথা যন্ত্রণা সর্দি কাশি, পুকুরে নামা যাবে না রে। এরা কি হচ্ছে? আরে ভাই বলিনি মাথা যন্ত্রণা সর্দি কাশি, সাইডের ট্যাবলেট খা। না ট্যাবলেট খেলে হবে না, কালকে বাউল গান শুনতে গেছিলাম। হ্যাঁ, আর কমিটির লোক তো প্যান্ডেল করেন, যত কুয়াশা সব আমার মাথায় পড়ে। ডাক্তার দেখা, দিনকাল ভালো নয়, ডাক্তার দেখা। দিদি গো, কারণ যদি ঠান্ডা লাগে তা নাকে হালকা সর্দি গলবে, আর না হলে তার চোখ মুখ দেখলে বোঝা যাবে তার ঠান্ডা লেগেছে কিনা। তো এর কি দেখে বোঝা যাচ্ছে এর ঠান্ডা লেগেছে? সর্দি কাশি ক রকম জানো? অনেক রকমের আছে। কত রকমের আছে? এটাকে গুপ্ত সর্দি কাশি বলা হয়। বাবা গো, নাকি গুপ্ত সর্দি কাশি? একটু জানলে পুকুরে না যায়, আমার ভাই কেমন বাড়িয়েছে, ও কি শুধু ভাত খাবে? দেখবে এক্ষুনি আমার ভালো বলবে, দেখবে। আমি কি বলি শোনো, আমার সোনা, আমার মানিক, আমার পুঁটি, আমার থালা, আমার বাটি, যাও না জালটা নিয়ে পুকুরে যাও না, আমার ভাইটা কি শুধু ভাত খাবে? কি বললাম কি বললাম। আচ্ছা ঠিক আছে, জামাই ফেতে যাবো, হ্যাঁ, কিন্তু আমার সাথে মাছ কুড়নোর লোক দিতে হবে। আরে বাবা, ও নিয়ে তুমি চিন্তা করছো কেন? আমার ভাই গেছে, আমার ভাই যাবে। আমি যাবো না, তোর মাথা খারাপ আছে নাকি? কেন? জামাইবাবু হচ্ছে বিশ্ব ট্যাংরা, তো বিয়ের সময় যখন এটা বাদ দেখেছি, ও আমার মাথায় ঘাটটা মেরেছিল।
এই, ও শালা ভগ্নি বলছি আর কি মেরেছি পাষাণ্ড কোথায়? আরে বাবা, ও তো জামাইবাবু তোর সঙ্গে আর কি মেরেছিল। তাছাড়া তো জামাইবাবু তো জাল ফেলবে, আর তুই তো মাছ কুড়াবি। ঠিক আছে বাদ দিতে, আজকের পুকুর পাড়ে জাল ফেলা হবে না, পুকুর পাড়ে খেলা হবে। আমার দিদি যখন মাছ খেতে পেলো না, ওর পুষ্টির আমি কারোর মাছ খেতে দেবো না। তাই তো কি ফুসফুস করে তাড়াতাড়ি যাও না। না বলছি কোন মাছটা ধরবো? বড় মাছটা ধরে নিয়ে আসো। আচ্ছা রুই মাছ ধরবো না, কাতলা ধরবো না, গোল্ডেনের উপর গিয়ে পড়বো? আরে বাবা, ওদের মধ্যে যে মাছটা বড় হবে সেই মাছটা তুমি ধরে নিয়ে আসো। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, কাটাকুটি রেডি করো। হ্যাঁ, হ্যাঁ। আমি পুকুর পাড়ে যাবো, দাঁড়াবো, একখানা জাল বাগিয়ে দেবো, পুকুরের সেরা মাছটা তুলে নিয়ে চলে আসবে। ফেতা ফেতা ফেতা। বাবা, অনেক কষ্ট করে জনকে পাঠালাম, আমি আর দেরি করবো না। আমি এখন রান্নাঘরে যাবো, গিয়ে আলু কাটবো, আদা রসুন বাড়বো। আর দিদি গো, আমাদের বেগুন গাছে এইরকম গুলে গুলে সাদা বেগুন হয়ে ওই বেগুন তুলে পিস পিস করে কেটে ওই বড় মাছ দিয়ে ঝোল করে যা লাগবে না, একদম মজে যাবে। আমার কলকাতা ধুয়ে আমার মেয়ন কিনে আমি কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন খেলা পৃথিবীতে যাই দেখে দেখে বলি বলি ঠোঁট কিছুতেই আমি অনেক দিয়েছি করতে হাতে পারি আমার কলকাতা ধুয়ে আমার মেয়ন কিনে আমি কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি যেমন খেলা পৃথিবীতে যাই দেখে দেখে বলি বলি ঠোঁট কিছুতেই আমি অনেক দিয়েছি করতে হাতে পারি আমার মতো কেউ থাকেনি। আমার বাবা আমায় এমন একটা জায়গা বিয়ে দিয়েছে, সেটা ঘর না, হাত পা ধরা। কিন্তু আমি অনেকদিন বাদে আমার ভাই বাড়ি দিয়েছি, ভাইকে দেখতে পাচ্ছি না, বাবা ভাইয়ের বউকে দেখতে পাচ্ছি না, সব কেন কথা? এ ভাই, ভাই রে! একে বড্ডে ভালো আছো? ভালো আছি অঞ্জলি, তুই ভালো আছি? আমি ভালো আছি। বাবা তো শরীরে কি হবো তাহলে? কেন? বে তোমার তুই মোটা আছি, হঠাৎ হালকা হলে কি করলে? আর হালকা হলে কি করবো বলো? তাছাড়া এতদিন বাদে আমাদের বাড়িতে কি মনে করে? বাবা তোদের বাড়িতে আত্মানি ডাকলে? আরে বাবা, সে কথা না, অনেকদিন বাদে আমাদের বাড়িতে এলে তো, তাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, তো তোকে দেখতে পাচ্ছি, আমার ভাই কোথায় গেছে? তোমার ভাই? তুমি আসবে বলে তোমার ভাই, আমার ভাই পুকুরে জাল ফেলতে গেছে। ও বাবা, বলে মাছ ধরতে গেছে আমার দলে। হ্যাঁ, সেদিন ছিলাম, আমার তো ধাতে ধারে কাজ হয়নি, তোদের বাড়ি একটি অর্থে রিলে ঠান্ডাতে ইগুল কাট করবো বলে। ইগুল কাট? কি কাজ? ইগুল কাট? ইগুল কাট? শিরুল কাজ? ভগবান, শিরুল কাজ ছেড়ে বলে নাকি ইগুল কাজ? আমি বলি তোমার শিরুল কাজ সার্টিফিকেট নেই, তুমি আমাদের বাড়িতে এসে রক্তের রিলেশন নিতে? হ্যাঁ। তা সেটা ভালো করে বলে দেবে। বাবা তুই এত নেট করা বুঝি না। হ্যাঁ, একটা কথা বলি, মতন কা বাড়িতে আছে? কে কে কে? আরে মতন কা, মতন কা। মদন কা? হ্যাঁ। মদন কা তো বাড়িতেই আছে। বাবা, আমার আর নেট করলে হবে না। আমি মদন কাছে বাড়ি আই কার্ড আর আধার কার্ডের দিলাম নিয়ে আসতে যাচ্ছি। তুই আমার ভাই আইলে বলে দিস যে তোমার দিদি। আচ্ছা বাবা, ঠিক আছে। সত্যি আমার এই ননদটা কথা বলতে ঠিকঠাক করে বলতে পারে না, কিন্তু এত ভালো মনের মানুষ, তা আমি তোমাদেরকে বলেই বলতে পারবো না। কিন্তু এরা জাল ফেলতে গেল, এখন মতো বাড়ি এলো না। এরা জাল ফেলতে গেল না, জাল জড়িয়ে পুকুর জন্য মরলো বলো তুমি? দেখি আমি একটু এগিয়ে গিয়ে দেখি এরা দুজন কি করছে। ভূত নয়, এদি আমি তোর ভাই ফেতা। তাই এ কি তোর অবস্থা? বদলা নিতে আমি যে চাহি দিদি, বদলা নিতে আমি যে চাহাই, নাম কি আমার টাকানাই, নাম কি আমার টাকানাই। তা তোর এই অবস্থা হলো কি করে? ওর করে বিয়োগ রে পড়েছিল কাকের করে, জোর করে বিয়োগ রে পড়েছিল কাকের করে। আমি সুযোগ যদি পাই রে দিদি, ওকে আমি ছাড়বো না। ওরে ভাই, নাম কি আমার টাকানাই, বদলা নিতে আমি যে চাই দিদি, বদলা নিতে আমি যে চাই, নাম কি আমার টাকানাই, নাম কি আমার টাকানাই, নাম কি আমার টাকানাই। ওরে ভাই ফেটা, এ কি তোর অবস্থা? আমার কোনো দোষ নেই,
আমার কোনো দোষ নেই, ভালো বলে ডেকে নে। আর খাজুর গাছের গোড়ের গায়ে ঘষে আমার কি করেছে? তোর এই অবস্থা করলো কে? জামাই বাবু হ্যাঁ? শুধু বলার মধ্যে বলেছি এটা মাছ উঠেছে। হ্যাঁ। বলে হ্যাঁ এ তো তা মাছ উঠেছে, তুই বান বাগানের দিকে আয়। হ্যাঁ। বলে ভালো বলে ডেকে নে। আর খাজুর গাছের গোড়ের গায়ে ঘষে আমার কি করেছে? কি হয়েছে? কোনো কারণে অকারণে তোর জামাই তোর এমনি অবস্থা করলো? আমার কোনো দোষ নেই। তোর জামাই কোথায়? ওই তো পিছনে আসছে। ঠিক আছে, আজকে আসুন। আমার ভাইয়ের দোষ কি? অনেক জোর বলতে হবে, ওর বলতে হবে আমার ভাইয়ের ভুলটা কোথায়। দেখো করিনি তো ভুল, আমি আগে চুল, দোষটা থেতার গো, দোষটা থেতার। দেখ দাদা একদম মিথ্যে কথা বলি না, তোর মুখে পোকা হবে। দেখো করিনি তো ভুল, আমি আগে চুল, দোষটা থেতার গো, দোষটা থেতার। দেখে আকা হ্যালো ব্রাদার, দেখি আকা হ্যালো ব্রাদার। বাজি বাগানে ভূত বসেছিল, মাঝে না পেয়ে ওকে চেপে দিল। বাজি বাগানে ভূত বসেছিল, মাঝে না পেয়ে ওকে চেপে দিল। তবে করিনি তো ভুল, আমি একে চুল, দোষটা থেতার গো, দোষটা দেখি আকা হ্যালো ব্রাদার, দেখি আকা হ্যালো ব্রাদার। এই যে কোনো কারণে অকারণে তুমি আমার ভাইয়ের এরকম অবস্থা কেন করেছো? কি আমি? তা কে করেছে? আমার এরকম হৃদয় না। তা কে করলো? চাক করে তোর ভূতে করেছে। দেখ দাদা একদম মিথ্যা কথা বলি না, তোর মুখে ঝলসা লাগবে। দেখ দিদি ও যখন আমার মাথা ধরে ঘষে দেয়, হ্যাঁ। ওর হাতের আংটি দেখে আমি চিনতে পেরেছি। তা ভূতের হাতে কি আংটি থাকতে পারে না? এ বাবা, ভূতেরা আবার আজকাল আংটি পরে নাকি? তা যারা আংটি সামনে মরে যায় আংটিগুলো কি হবে? তা তোমরা দুজনে একসঙ্গে জাল ফেলতে গেলে ও ধরে ওকে দিল আর তোমার ছেড়ে দিল। এগুলো রাশির ব্যাপার থাকে। ওই যে, বাবা, এর সঙ্গে আবার রাশির কি সম্পর্ক? তা আমার কি রাশি? কি রাশি? আমার তো সিংহ রাশি। ওর কি রাশি? তুলা রাশি। তুলা রাশি পেয়ে ভূত ও তুলনা করছে। এই যে শোনো, আজকে কি তোমার মাথা দিয়ে সত্যি কথা বলবি? ভাই ধর, এই ভাই ধর। এই এগুলোকে কি জোর করে কিন্তু আমার জেলে পাঠানো হচ্ছে। তুই মানে হাতে যদি মিথ্যা কথা বলিস তোর মাথা চুল সব উঠে যাবে ভাই। না না না, তুমি এখানে মাথাটা সত্যি কথা বলো, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি ধরা পড়েছি, বাবা বাবা বাবা, প্রতিশোধ নিয়েছি। ছি 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 ছি। যা করেছি আমিও গো বেশ করেছি। দিদি ভাই আমি কি করেছি? রাগ ঘরে কাটাতে চেপে ধরেছি, রাগ ঘরে কাটাতে চেপে ধরেছি। এই তুমি বলছো আমি কিছু করিনি, আবার বলছো রাত ভরে কাঁধে চেপে ধরেছি। তোর মদতটা কি বলতো শুনি? তোর তো মাথাতে দিবি খাচ্ছ, আমি তো ভয়তে হবলে সেই এমনি বলে দিচ্ছি। এ ভাইটা তোরা বালিবে তাই তো ঝগড়া অশান্তি করতে কেন ভাই? দেখো না দিদি, তোমার ভাই আমার ভাই কি অবস্থাটা করেছে। আমার ভাই খুব ভালো ছেলে। এ ভাই তুই এই অবস্থা অনেকদিন নাকলে ভাই। আমার দিদি বলেছি তো দমের কষ্ট হচ্ছে। এখানটায় 302 ধারা কেস চলছে, তুই উকিল হয়ে এইভাবে মাথা মারিয়ে নি। আমি তো মানি বেশালা বলেছি ভূত আছে পালা। হ্যাঁ তুই বলেছি, আমি বলিনি, তুই বাবার বলেছি। আমি বলি দেখ সেটা তোর কাছে মাছের বালতি আছে, তুই 5 বাগান থেকে যাইনি। ওই রায়নগর থেকে লোক এসে 5 বাগানে গোলা জড়িতে মরে গেছে। হ্যাঁ কে কার কথা শোনে মাছের বালতি নিয়ে 5 বাগান দিকে গেল, হ্যাঁ, ভূতে ওর মুন্ডু চেপে দিল। বলেনি ও কোনো কথা, আমি না থাকলে খেতো মাথা। এ বাবা, ভূত তো মাছের মাথা খাই বল পাগল হয়ে গেছে। আর মাছ সব পুকুরে চলে গেছে। এবার মাছের মাথা না পেয়ে ভূত তো ছেদার মাথা খাই বলে উঠে পড়ে লেগেছে। আমি তো মানি বেশালা বলেছি ভূত আছে পাল্লা, বলেনি ও কোনো কথা, আমি না থাকলে খেতো মাথা। ভালো লাগে না, আমার মনটা লাগে না, ভালো লাগে না, আমার মনটা লাগে না। এখানে আমি ভুল করেছি। আমি কি করেছি? চিক চিক চিক, রাগ ভরে কাটাতে চেপে ধরেছি, রাগ ভরে কাটাতে চেপে ধরেছি। একদিন তোদের বাড়ি আমি আর জীবনে কোনোদিন আসবো না। কেন? আর জামাইবাবু আমাদের বাড়ি গেলে ওর মুখে শিওর খাই মারা বীজ মারবো। যাকে ওরে ভাই তুই যাস না, দাঁড়া। আসবো না হাতির বাড়ি, সব তো সেই মন্দা ধরি। আমি মন্দা ধরি? আরে ভাই, আমার ভালো পেয়ে
আমার দিদি বলেছি তোর ফুসফুস বাস্টিং করবে। হ্যাঁ, ওর আমি এমনি বলিনি, তখন ও মোটা মতো ছিল, ভালোবেসে ওর মন্দাদরি বলে ডাকতাম। আসবো না দিদি তারে সাথে তো সেই মন্দাদরি। সুন্দর গানে লিখে যাই বলো কেন এমন হয়, সুন্দর গানে লিখে যাই বলো কেন এমন হয়। আমি কি করেছি? ডাক ভটে কাটাতে চেপে ধরেছি, ডাক ভটে কাটাতে আমার দিদি বলেছি তুই তার পুতুল নাই নাচিনি, তুই খাটের উপরে গিয়ে বস, এখানে কি হয়েছে তোর কাছে গিয়ে সব খুলে বলছি। বাবা কি অবস্থা দেখ খেতা, তোর যা অবস্থা ভূতে করেনি, তোর যা অবস্থা সব আমি করি। তুই বল তোরা কয় ভাই বোনে? কেন আমরা 5 ভাই বোনে, আর তোরা যখন 4 ভাই বোনে আমার বাড়িতে আসিস, কোন সময় অযত্ন পেয়েছিস? পাইনি তো। এবার আমি কি বলেছি, আমার দিদি 2 বছর বাড়িতে আসেনি, আগে বলেছি তাহলে জাল টেনে বেরিয়ে বড় মতো মাছ ধরে খাওয়া বলি। তো দিদি কি করলো, আমার হাত থেকে জালটা কেড়ে নিল। আর তুই যখন পিঠে নিয়ে আমার বাড়িতে ঢুকলি, তো দিদি কি করছে, সেই জালটা আমার হাতে তুলে দিয়ে বলছে যাও, আমার ভাই এসছে একটা বড় মতো মাছ ধরে আনবে, বাদ বাকি বিচারটা তুই করে দিয়ে যা। আমি বললাম যাই আমার বিজ্ঞানে মধুর শালা আমার সঙ্গে এমন কাজ কোনোদিন করেনি। সব দোষ আমার এই দিদি। দেখ দিদি, যেদিন তুই সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারবি, সেদিন তোর বাড়িতে তোর এই ছোট ভাইয়ের মুখ দেখতে পাবি। এই বিষয়ে এই ছোট ভাইয়ের মুখ কোনোদিন তোর বাড়িতে দেখতে পাবি, কোনোদিন দেখতে পাবি, কোনোদিন মুখ দেখতে পাবি না। এই খাবিনি মাছের মাথা, এই খেয়ে না কাদরা মাছের মাথা, যাও সে থেতা চলে গেল যাও। আমরা স্বামীরা অবাক হয়ে যাই, আমরা যদি বউদের আত্মীয় স্বজনকে আপন করে নিয়ে চলতে পারি, তাহলে বউরা কেন পারে না আমাদের আত্মীয় স্বজনকে আপন করে নিয়ে চলতে? আচ্ছা অঞ্জলি, এই প্রশ্নটা আমি তোমাকে দিলাম, এই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে 2 মিনিটের মধ্যে দেবে। দেখো, তুমি যে প্রশ্ন আমার দিকে ছুড়ে দিয়েছো, সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। ভুল আমি করেছি, শাস্তি তুমি আমাকে দিতে পারতে, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে এরকম নোংরা ব্যবহার করাটা তোমার উচিত হয়। আমি জানি আমি যে ভুল করেছি তোমার অযোগ্য। যেদিন তোমার যোগ্য হতে পারবো, সেই দিন এই পোড়া মুখ নিয়ে তোমার এই সংসারে আমি আবার ফিরে আসবো। ও জানা না জানা এ দিল তেরা दीवाना, जहाँ भी तू जाए तेरे पीछे आए तेरा आशिक पुराना। ओ जाना न जाना ये दिल तेरा दीवाना, जहाँ भी तू जाए तेरे पीछे आए तेरा आशिक पुराना। ओ जाना न जाना सारी दुनिया से हम रूठ गए, आज मोहब्बत करे टूट गए, हो न जाए कहीं क्या पता, कोई भमरा मुझे लूट के